থ্রিতে আমাদের একটা ছড়া বা গান আছে, হ্যাঁ, এই গানটা আমরা সুর করে শুনবো, সুর করে গাইবো এবং শুনবো। 33 থেকে আমরা এখানে আমরা করব 40 অবধি, 40 পেজ অবধি, ঠিক আছে? চলো আমরা শুরু করি। তো দেখো, আজকে যে আমরা গানটা দেখবো সেটা কিন্তু তোমাদের অনেকেরই জানা আছে। গানটার নাম হচ্ছে আলো আমার আলো। প্রথমে আমরা মানেটা দেখবো, তারপর কোন মানেটা তোমাদের বুঝতে হয়েছে সেই ফিডব্যাক নেব। আর আগে থেকে হাত তুলবে না, যখন বলবো হাত তোলার টাইম চলে এসছে তখন হাত তুলবে। আমরা 9:45 অবধি ক্লাস করবো, 8:45 অবধি, এর মধ্যেই কমপ্লিট করব, ঠিক আছে? রেডি? ওকে। আলো আমার আলো, আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। এখানে দেখো দুটো দাগ আছে, দুটো দাগ মানে এই অংশটাকে বলা হয় মুখরা, মানে গানের এটা হচ্ছে প্রথম, এটা বারবার ফিরে আসবে। এবার এটাকে যদি আমরা ভালো করে মানেটা বুঝতে যাই, আলো মানে কি? মানে অন্ধকার নয়, আলো হচ্ছে লাইট বা প্রকাশ। আলো আমার মানে আমার যে আলোটা আছে, আলো আমাদের যে হৃদয়ে আছে, আলো গো আলো ভুবন ভরা, এই পৃথিবীময় যে আলো, আলো নয়ন ধোয়া, আমাদের চোখে যদি আলো না পড়ে তাহলে আমরা কিন্তু চোখটা খুলতেই পারবো না, চোখ খুললে আমরা কিছু দেখতে পাবো না। ঘরের আলোটা যদি বন্ধ করে দিই এখন, তাহলে পুরো অন্ধকার হয়ে যাবে। আলো হৃদয় হরা, আলো হৃদয় হরা মানে হৃদয় মানে মন, হরা মানে হরণ করা, মানে মন কেড়ে নেওয়ার মতো আলো। অনেক জায়গায় লাইটিং বা অনেক জায়গায় বিভিন্ন রকমের আলো দেখে আমাদের মনটা যেমন উধাও হয়ে যায়, মনে হয় কেউ যেন কেড়ে নিল, মনোমুগ্ধকর লাইট সেই রকম। এখানে সুন্দর করে আমাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সামনে সুন্দর করে এটা ব্যাখ্যা করেছে, আলো আমাদের কিভাবে অঙ্গের সঙ্গে জড়িত। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, মানে আলো আমাদের কোথায় কোথায় আছে দেখো, আমাদের প্রাণের কাছে আছে আলো। বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, আলো কোথায় বাজছে? হৃদয়ের মধ্যে, বুকের মধ্যে বাজছে। জাগে আকাশ ছোটে বাতাস, যখন আলো ফুটে যায় তখন আকাশ জেগে যায়, বাতাস ছুটতে শুরু করে এবং ফিক করে অন্ধকার থেকে পৃথিবী মনে হয় ফিক করে হেসে হেসে ফেলে। আমরা যেমন মুখ গুমড়া থেকে হেসে ফেলি, দাঁতটা বেরিয়ে যায়, যখন আলোটা ফুটে ওঠে, সূর্যের আলো যখন উঠে ওঠে তখন কি হয়? মনে হয় পৃথিবীটা হেসে ফেললো, তাই না? তারপরে আলোর স্রোতে পাল তুলেছে হাওয়ার প্রজাপতি, মানে হাজার প্রজাপতি। আলোর স্রোতে যখনই আলো ফুটে গেল তখন কোথায় কোথায় প্রজাপতিগুলো লুকিয়ে ছিল, এবার ফুল ফুটবে বলে তারা উড়তে 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 চলে যায়, তাই না? আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকা মালতী। মল্লিকা একটা ফুল, মালতী একটা ফুল। আলো যখন পড়লো, আস্তে আস্তে আলোটা যখন ছড়িয়ে পড়লো মল্লিকা মালতীর কাছে, কুড়িগুলো সব ফুল হয়ে গেল। মেঘে মেঘে সোনা, মেঘটা হয়ে গেল সোনার বরণ। ও ভাই যায় না মানিক গোনা, আর মানিক গোনা যায় না, এত মণিমাণিকের মতো ছড়িয়ে আছে ছোট ছোট মেঘগুলো, মনে হচ্ছে চকচক করছে, এক একটা হিরে মানিকের মতো চকচক করে। মেঘে যখন রোদ পড়ে তখন কি হয়? চকচক করে না? হুম। পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি, সুর নদীর কুল ডুবেছে সুধা নিঝর ঝরা, ঠিক আছে? তাহলে সুর নদীর কুল মানে এই যে আলো ফুটেছে তার জন্য কুল ডুবেছে, মানে এমন সুর জেগেছে মনে, আলোর চোটে মনে হচ্ছে চারিদিক একদম ঝরা সুধা দিয়ে, মানে মধু দিয়ে, মানে মধুর সুর দিয়ে পুরো ভরে গেছে আলো ছুটার পরে। নিঝর ঝরা মানে ঝরঝর করে একদম নিরবিচ্ছিন্ন ভাবে আলো ফোটার সঙ্গে সঙ্গে ঝরতে শুরু করে। নিঝর মানে থামে না এরকম। এবার এটা যদি গান করতে যাই তাহলে কি হবে? তাহলে সবাই শোনো, আমার গলা ভালো নয়, তবু চেষ্টা করছি। তোমরা আমার সঙ্গে গাইবে, আমি যখন বলবো তোমাদের তখন আমরা একসঙ্গে গাইবো। আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। আবার আলো আমার আলো গো আলো ভুবন ভরা,
আলো নয়ন ধোয়া আমার। নয়নের পরে দেখো একটা ছোট্ট হাইফেন আছে, এখানে একটু টান দিতে হবে। আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় অরা। এখানে হৃদয়ের পরে একটু টান আছে, একটু হৃদয় টান দিতে হবে, হ্যাঁ। আলো হৃদয় হরা, নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা, আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা। একটু দাঁড়াও, তারপর আমি হাত তোলা নেব। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী, মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি, মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি, তুরো নদীর ফুল ডুবেছে সুধা নিঝর ধরা। আবার প্রথমে, আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা। তাহলে এই কবিতাটা প্রথমে মুখস্থ করতে হবে, তারপর এটা সুন্দর করে আমি করার চেষ্টা করলাম। তোমরা বিভিন্ন রকম সংস আছে, এই সংগুলো থেকে মুখ মিলিয়ে নিয়ে, মানে গলাটা মিলিয়ে নিয়ে সেই গানটা করবে, ঠিক আছে? এই গানটা কিন্তু তোমাদের শেখা চাই, এবং আমি যখন ভার্চুয়াল মিটিং করব বা ভার্চুয়াল অনুষ্ঠান করব, তখন তোমাদের গলাটা আমি কিন্তু শোনাবো সব অডিয়েন্সকে, ঠিক আছে? তাহলে আমরা 33 পাতায় সুন্দর একটা কবিতা বা গান আমরা দেখলাম, এবং গানের মানেগুলো বুঝলাম। এখানে কারো যদি মানে বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে হাত তুলতে পারো। কেউ হাত তুলেছো? হাত তোলো। কোনো মানে ওয়ার্ড মিনিং যদি কারো কোনোটা অসুবিধা হয়ে থাকে, বুঝতে না পেরে থাকো, হাত তোলো। ঠিক আছে, কে হাত তুলেছো? প্রিয়াংশু, বলো প্রিয়াংশু। স্যার, বলো স্যার। ধরা মানে কি? ধরা মানে পৃথিবী। ধরা ধরা ধরিত্রী ভূ, এরা সবই পৃথিবী, হ্যাঁ। ধরিত্রী মানেও পৃথিবী, ধরা ধরিত্রী পৃথিবী ভূ, এগুলো মানে সবই পৃথিবী, হ্যাঁ। ঠিক আছে, আর আর কোনটা বলো? আর কিছু না। আর গানটা করতে পারবে? হ্যালো আমার, বলো একটু। করো, এমনি ভুলের কিছু নেই, যেভাবে করবে ওভাবেই হবে, বলো। আলো আমার, আলো ও গো, আলো ভুবন ভরা। বলো বলো, হচ্ছে, খুব ভালো হচ্ছে, বলো। ভুবন ভরা, আলো আলো নয়ন ধোয়াও আমার, আমার, আলো হৃদয় হরা। খুব ভালো হচ্ছে, ঠিক আছে। একটু বলবে, বারবার করার চেষ্টা করবে। দেখো আমরা কেউ গায়ক নয়, কিন্তু শিখতে ক্ষতি নেই, তাই না? বিভিন্ন জায়গায় যে গানটা আলো আমার আলো যদি সার্চ করো, সেখান থেকেও কিন্তু তোমরা সুরটা শিখে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আর কে হাত ঠিক তুলেছে আছে। দেখে নেই। সম্প্রীত, বলো।
তাহলে সম্প্রীত বলো। স্যার নয়ন মানে কি? নয়ন মানে চোখ। নয়ন, নয়ন মানে হচ্ছে চোখ, চৌকার খ, মানে আমাদের যে চোখ এটাকে বলা হয় নয়ন। ঠিক আছে, আর কোনটা বলো? আর কিছু না। আচ্ছা, গানটা করো একটু। আলো আমার আলো ও গো, আলো বুক ভরা, আলো আলো নয়ন বলো বলো, খুব সুন্দর হচ্ছে তো। আলো আমার নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। তারপরে বলো। নাচে আলো নাচে না, ও নাচে আলো ভাই, করলে হবে না। নাচে আলো, নাচে ও ভাই আমার প্রাণের কাছে। একটা লম্বা দাগ আছে, লম্বা দাগ মানে টান দিতে হবে। তারপরে বলো বাজে। বাজে বা- বাজে আলো বাজে বাজে ও আলো, বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। দেখো আমরা কেউ শিল্পী নই, আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। হ্যাঁ, প্রচেষ্টা করলে ক্ষতি নেই। চেষ্টা করবে এই গানটা করার। হ্যাঁ, নেক্সট টাইম আমি কিন্তু গানটা শুনবো তোমাদের মুখে, যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, আমাকে গানটা শোনাতে হবে। ঠিক আছে, ঠিক আছে বলো। ঠিক আছে। ওকে, চলো আমরা দেখি। এবার আছে পরিণীতা। বলো পরি, পরিণীতা বলো। স্যার হুম, হৃদয় আর হৃদয় বিনার মাঝে মানে কি? কোনটা গো? হৃদয় বীণার মাঝে মানে আমাদের যে মন। হ্যাঁ, আলো হ্যাঁ যখন নাচে আলো ও ভাই, নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, মনের কাছে যখন আলো পড়ে, তখন আলোটা আমাদের হৃদয়কে মানে মনকে নাচিয়ে তোলে। হৃদয় বীণা মানে হচ্ছে মনের মাঝে মানে সুর জাগায়। বলো। আর হৃদয় হরা মানে? হৃদয় মানে মন, হরা মানে হরণ করা, মানে চুরি করা, মানে হৃদয়টাকে নিয়ে নেওয়া। হরা মানে কেড়ে নেওয়া। হ্যাঁ, মনটাকে আমাদের কেড়ে নেয়। আলো যখন পড়ে আমরা মুগ্ধ হয়ে যাই, ওয়াও পৃথিবীটা এত সুন্দর। এরকম আমাদের মনটাকে কেড়ে নেয়, হরণ করে নেয়। হ্যাঁ, হরা মানে কি বললাম আমি? হরণ করা। যেমন হরণ রাবণ, কর। রাবণ সীতা হরণ করেছিল, হ্যাঁ সীতাকে চুরি করে নিয়েছিল না, সেই হরণ। হ্যাঁ, হরা মানে। বেশ, হরণ হয়ে গেছিল। একটু গানটা করো, কোন জায়গা থেকে করবে? আলো, আলোর স্রোতে বলো। আলোর স্রোতে পাল তুলে তুলেছে প্রজাপতি প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকা মালতী। দেখো আমরা কেউ গায়ক নয়, আমাদেরকে চেষ্টা করতে হবে, তাই তো? হ্যাঁ এই গানটা নেক্সট আমি টাইম আমি কিন্তু, বলো, তুমি গান শেখো। হ্যাঁ বাহ, এই গানটা তুলতে হবে কিন্তু খুব তাড়াতাড়ি। ঠিক আছে স্যারকে বলবে গানটা তুলে নিয়ে আমাকে শোনাবে। হ্যাঁ, ঠিক আছে আমি এইটা সবাইকে শোনাবো, যত বন্ধু আছে তোমাদের সব বন্ধুদেরকে এই গানটা শোনাবো। বলবো যেটা আমাদের এক ছাত্রী, হ্যাঁ, করেছে, পরিণীতা সাহা করেছে রানাঘাট থেকে। ঠিক আছে, বলবো আমি এটা। ওকে, প্রমিস। প্রমিস। ওকে, চলো এবার আছে অয়ন। অয়ন কি বলছে দেখি, বলো অয়ন। হ্যালো বলো স্যার, বলো। রাশি রাশি মানে কি? রাশি, আচ্ছা, হ্যাঁ রাশি মানে হচ্ছে ধরো, ধরো আমি বললাম যে অনেক ধান আছে বা অনেক চাল আছে। হ্যাঁ, সেই এক জায়গায় জড়ো করে রাখাটাকে বলা হয় রাশি। বুঝতে পারলে? ওকে। অনেক অনেক প্রচুর পরিমাণে জিনিসকে এক জায়গায় রাখাটাকে বলা হয় রাশি। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই দেখো, পাতায় পাতায় হাসি ও ভাই, পুলক রাশি রাশি। পুলক মানে কি বলেছিলাম? আলো না আনন্দ? আনন্দ। হ্যাঁ, আনন্দ, অনেক প্রচুর আনন্দ যখন এক জায়গায় জড়ো হয়ে যায় তখন বলা হয় পুলক রাশি রাশি। ওকে,
তুমি এবার করো এই গানটা ওকে মেঘে মেঘে বলো মেঘে কি বলো মেঘে 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 সোনা সোনা ভাই বলো সোনা ও ভাই যায় যাই না জানো গোনা জানি না মনি গোনা পাতায় পাতায় হাসি ও হে ভাই ফুল ভাই ফুলো রাশি রাশি দূর নদীর ফুল ডুবেছে সুধা নিঝড় ধরা আলো বলো আলো আমার আমার আলো আমার আলো ওগো আলো আলো ভুবন ভরা আলো শোনো নয়ন ভরা ভালো করে এটা মুখস্থ করবে তারপরে আমাকে গেয়ে শোনাতে হবে খারাপ হোক ভালো হোক আমি কিন্তু শুনতে চাই ঠিক আছে আচ্ছা হ্যাঁ নেক্সট টাইম আমি কিন্তু জিজ্ঞেস করব গানটা করতে বলবো ওকে ওকে তুলেছে ত্রিসেনজিৎ বলো ত্রিসেন বলো স্যার সুধা নিজন ঝরা মানে কি কই গো সুধা নিঝড় ধরা সুধা মানে হচ্ছে অমৃত বা খুব সুস্বাদু খাবার সুধা মানে হচ্ছে অমৃত বা সুস্বাদু খাবার ঠিক আছে সুধা মানে হচ্ছে সুস্বাদু খাবার বা অমৃত এতে খুব সুন্দর খাবার হ্যাঁ নিঝড় ঝরা মানে সব সময় ঝরে যাচ্ছে সুধা ঝরে যাচ্ছে আলো যতক্ষণ থাকছে ততক্ষণ মনে হচ্ছে যেন সব সময় ঝরেই যাচ্ছে কি ঝরে যাচ্ছে সুধা মানে মধুর হ্যাঁ মনে হচ্ছে দুকুল ছাপিয়ে একদম মধুর একদম ঝরে যাচ্ছে মধুর মতো সুধা ঝরে যাচ্ছে হ্যাঁ সুধা মানে খুব সুস্বাদু বা অমৃত ঠিক আছে এবার একটু গানটা করতে হবে তো কোনটা করবে বলো নাচে আলোটা করো বলো ত্রিসেন নাচে আলো বলো বলো নাচে ও ভাই আলো আমার প্রাণের কাছে বাজে আলো বাজে বলো ও ভাই হৃদয় বিনার মাঝে একটু প্র্যাকটিস করবে সকালবেলায় উঠে একটু গানটা করবে হ্যাঁ মনে আনন্দও আসবে আর তোমার প্র্যাকটিসও হয়ে যাবে আমি কিন্তু নেক্সট টাইম এই গানটা করাবো ঠিক আছে বেশ ওকে অয়ন আবার কি বলছে আর কারো হাত নেওয়া হবে না প্রসেনজিৎ ঠিক আছে আচ্ছা শোনো চলো এবার এগিয়ে যাই না হলে আমাদের পাঠটা শেষ করা হবে না তাহলে আমরা কবিতাটা বা গানটা খুব সুন্দর করে দেখলাম প্রতিটা শব্দের মানেও বুঝে নিলাম যার যেটা অসুবিধা হবে এখানে তো আমি সলভ করে দিলাম আর গানটা করতে বললাম সবাইকে প্র্যাকটিস নেক্সট হচ্ছে আবার একটা ছড়া আছে এই ছড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছড়া প্রভাত বর্ণন অর্থাৎ প্রভাত মানে সকাল বর্ণন মানে বর্ণনা করা সকালের বর্ণনা সকালে কেমন কি হয় সেইটা আমরা এবার দেখব মদন মোহন তর্কালঙ্কারের ছড়া থেকে মানে মদন মোহন তর্কালঙ্কারের চোখ দিয়ে আমরা দেখব সকালে কি কি ঘটনা ঘটে দেখো সকাল হলে কিচুর মিচুর করে আমি যখন ক্লাস করি ভোরবেলায় তখনও কিন্তু কিচুর মিচুর করে পাখি সব করে রব রব মানে চিৎকার হ্যাঁ রাতি পোহাইলো রাত শেষ হলো কাননে কুসুম কলি কানন মানে বাগান কুসুম মানে ফুল কলি মানে কুড়ি কলি মানে কুড়ি সকলি ফুটিল পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখার গরুল পাল লয়ে যায় মাঠে লয়ে মানে নিয়ে যায় রাখাল কি করে সকালবেলায় মাঠে গরুর পাল নিয়ে যায় শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে শিশুরা নিজের পড়াশোনায় মন দেয় সকালবেলায় ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল মালতী ফুল ফুটলো আর তার থেকে সুন্দর সুগন্ধ সৌরভ মানে সুগন্ধ ছুটিল পরিমল লোভে অলি মধু পরিমল মানে মধু অলি মানে ভ্রমর বা মৌমাছি আসিয়া জুটিল মধুর লোভে যেই ফুলটা ফুটলো মধু খাওয়ার জন্য মৌমাছি এসে জুটে গেল গগনে উঠিল রবি তাহলে প্রথমে কিন্তু সূর্য ওঠে না প্রথমে পাখিরা কিচিরমিচির করে তারপরে বাগানে ফুলগুলো ফুটতে শুরু করে
রাখাল গরুর পাল নিয়ে যেতে শুরু করে, তখন আস্তে আস্তে আমাদের রবি মানে সূর্য ওঠে লোহিত বরণ, তখন লাল লাল হয়ে থাকে, কিন্তু তার তেজ থাকে না। আলোক পাইয়া লোক পুলকিত মন, এবং এই আলো ফুটে গেল বলে আহা কত সুন্দর দিনটা। যখন এই কুয়াশা দিন হয়, যেদিন আলো ফুটে, আমরা খুব আনন্দিত হয়। আজকের দিনটা ঝলমলে হয়েছে, শীতল বাতাস বয় জুড়ায় শরীর। সকালবেলায় খুব মিষ্টি মিষ্টি শীতল একবারে নির্মল বাতাস বয়। হ্যাঁ, জুড়ায় শরীর মানে শরীরটা ঠান্ডা হয়। পাতায় পাতায় ঝরে শিশির শিশির, এবং পাতায় পাতায় যে শিশির গুলো পড়েছিল এইগুলো আস্তে আস্তে টুপ টুপ করে কচু পাতা থেকে যেমন হিম পড়তো সেরকম কিন্তু পড়ে যায়। ছোট শিশু মুখ ধোও, পরো নিজ বেশ। শিশুরা সব উঠে যাও, আর ঘুমানো যাবে না। পরো নিজ বেশ, নিজের পোশাক পরো। বেশ মানে পোশাক। আপন পাঠেতে মন করহ নিবেশ, এবং নিজের পড়াতে মন দাও। তাহলে আমরা পুরো কবিতাটার মানেটা বুঝে গেলাম। আর সকালের একটা সুন্দর মানে ছবি আমাদের চোখের সামনে ফুটে উঠলো। তো আমরা একটা যদি ছবি আঁকার চেষ্টা করি তো কি করব? প্রথমে একটা ডাল এঁকে এখানে কিচিরমিচির করে পাখিগুলো কিচিরমিচির করে, সেইটার ছবি আমরা দিলাম। পাখি উড়ে যায়, বাসা থেকে বেরোয়, সারা রাত নির্ঝুমভাবে চুপচাপ থাকে। তো পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি। এবার বাগান আঁকতে হবে, বাগানে ছোট ছোট ফুল এঁকে ফোটা ফুলগুলো দেখাতে হবে। সকলে ফুটিল, রাখার গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগান দেয় মন। নিজ নিজ পাঠে একটা ছেলে এঁকে সে তার বইটা খুলে বসে আছে, এটাও দেখাতে হবে। এটা হচ্ছে সকালের ছবি, তাই না? কার কার মতে? মদন মোহন তর্কালঙ্কারের মতে। ফুটিল মালতী ফুল। এবার মালতী ফুলে দেখেছো এরকম এরকম হবে, একটু লম্বা ডাঁটাওয়ালা ফুল, মালতী লতার ফুল হয়। হ্যাঁ, মালতী ফুল সৌরভ ছুটিল। এবার গন্ধটা তো আঁকা যাবে না এরকম ভাবে, ঢেরা ঢেরা এঁকে দিতে হবে। সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি। এবার মৌমাছি আঁকতে হবে, মৌমাছি উড়ে চলে এলো। মৌমাছি কিন্তু পরিমল লোভে অলি আসিয়া জুটিল। গগনে রবি উঠিল রবি। এবার এখানে কি করতে হবে? একটা ছোট্ট সূর্য আঁকতে হবে। এখানে একটা ছোট্ট সূর্য আঁকতে হবে, ঠিক আছে? গগনে উঠিল রবি লোহিত বরণ। এটার রংটা কেমন করতে হবে কবি বলে দিয়েছে, এটার রং হবে টকটকে লাল। লোহিত মানে লাল। আলোক পাইয়া লোক পুলকিত মন, এবং এখানে দু চারটে মানুষ একে খুব হাসছে, হা 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 করে। এরকম আঁকতে পারলে খুব ভালো হবে। শীতল বাতাস বয় জুড়ায় শরীর, তো ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, মন প্রাণটা ঝুরিয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে তো ভোরবেলায় উঠলে মনে হয় আবার ঘুমিয়ে যায়, শীতকালেও কিন্তু খুব শিরশিরানি বাতাস বয়। পাতায় পাতায় পড়ে নিশির শিশির। তাহলে পাতায় যে পাতার ছবি আঁকতে হবে, ওইখানে দু চারটে টোপা টোপা শিশির বিন্দু ফেলে দিতে হবে, ঠিক আছে? ওঠো শিশু মুখ দাও পরো নিজ বেশ। এবার এখানে দেখাতে হবে একটা শিশু ঘুমিয়ে আছে, তাকে তার মা ডেকে তোলাচ্ছে। এখানে শিশুটা এঁকে দিতে হবে, লেপ কাঁথা দিয়ে ঘুমাচ্ছে, এখানে তার মা বা ঠাকুমাকে এঁকে দিতে হবে। ওঠো শিশু মুখ দাও পরো নিজ বেশ, আপন পাঠেতে মন করো নিবেশ। নিবেশ মানে মনোযোগ দাও, ঠিক আছে? তাহলে আমরা সব কবিতার শব্দার্থগুলো মানে বুঝলাম। এবার আমি জিজ্ঞেস করব, কে কোনটা বুঝতে পারোনি? ঝটপট হাত তুলবে, পটপট করে 1 মিনিটের মধ্যে আমি উত্তর শেষ করব। বলো, হাত তোলো, হাত তোলো, কোনটা বুঝতে পারোনি? বলো। অয়ন বলো, অয়ন বলো, ফটাফট বলো অয়ন। অয়ন বলো। হ্যাঁ বলো, কোন আমি মানেটা বলছি বলো। বলছি স্যার, নিবেশ নিবেশ মানে কি? নিবেশ মানে পোশাক। নিবেশ মানে কি বললাম? না, ও নিবেশ, নিজবেশ না নিবেশ? নিবেশ। নিবেশ মানে মনোযোগ দাও। করহ নিবেশ, মন করহ নিবেশ। নিবেশ মানে মনোযোগ দাও, মনোযোগ। হ্যাঁ, হ্যাঁ। তারপরে বলো, আর বলছো কিছু? না স্যার, আমার ড্রয়িংটা লেখাটা দেখেছো? হ্যাঁ অবশ্যই দেখেছি, খুব ভালো হয়েছে। আমি ওখানে বলেওছি তো, লাইক দিয়েছি তো। ঠিক আছে। ঠিক আছে, সম্প্রীত বলো। সম্প্রীত তাড়াতাড়ি বলো। ও স্যার, বলো। আলোক মানে কি? হ্যাঁ, আলোক মানে কি? আলোক মানে আলো।
আলোক মানেই তো আলো। তারপরে আলোক পাইয়া মানে আলো পাইয়া, হ্যাঁ, আলো পেয়ে। আর কি আছে বলো? আর আর লোহিতা বরণ মানে কি? লোহিত, লোহিত এটা, হ্যাঁ, লোহিত বরণ মানে লাল টকটক করে সূর্য। সূর্যটা কেমন রং হয়? লাল রং হয়। লোহিত মানে লাল, লোহিত মানে লাল, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আর কিছু না। বেশ, ঠিক আছে, চলো আমরা এগিয়ে যাই। আচ্ছা, প্রিয়াংশু বলে দাও ফটাফট, কোনটা বুঝতে পারোনি? হ্যালো স্যার, হুম। পরিমল মানে কি? পরিমল মানে মধু, আগেও বলেছি দেখো, মধু। পরিমল মানে মধু। অলি অলি মানে ভ্রমর, অলি মানে ভ্রমর ওকে বা মৌমাছি, হ্যাঁ, ভ্রমর বা মৌমাছি মানে মধুর লোভে, যেই ফুলটা ফুটলো মধুর লোভে ভঁ ভঁ করে মৌমাছি চলে এলো। আর বলো, আর বলো। স্যার, আমার ড্রয়িং আঁকাটা দেখেছেন? অবশ্যই দেখেছি, খুব ভালো হয়েছে, কমেন্ট করেছি দেখবে, সববার দেখেছি আমি। ওকে। আমি ছাড়াও আরো অনেকে দেখেছে, গ্রুপে দিয়ে দিও, ভালো হবে, সবাই দেখবে। ঠিক আছে। আচ্ছা তিশান বলো, তিশান তাড়াতাড়ি বলো। স্যার, কাননে কুসুম কলি মানে কি? কানন মানে হচ্ছে বাগান, কুসুম মানে ফুল, কলি মানে কুড়ি। কানন মানে কি বললাম? বাগান। বাগান। কুসুম মানে ফুল, আর কলি মানে কুড়ি, মানে বাগানে ফুলের কুঁড়িগুলো ফুটতে, সকল ফুটে গেল, সবগুলো ফুটে গেল, ঠিক আছে। স্যার, আর আমার কোন? ড্রয়িংটা দেখেছেন? হ্যাঁ দেখেছি, খুব ভালো হয়েছে তো, দারুণ হয়েছে, দারুণ হয়েছে তিশানের ড্রয়িংটা। বেশ, ঠিক আছে, চলো এগিয়ে যাই, পাঠটা শেষ করতে হবে আমাদের। 35 নম্বর পৃষ্ঠায় এই ছবিটা করবে, ছবি এঁকে আমাকে পিকচার তুলে পাঠিয়ে দিবে, ঠিক আছে। এটা থাকলো তোমাদের বাড়ির কাজ, এটা সুন্দর করে রং করবে। আর আঁকতে অসুবিধা হলে আগের বছরের ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারো। পেজ নাম্বার লিখবে ক্লাস 2, পেজ নাম্বার 35, দেখবে আগের বছর ইউটিউবে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। এবার আমরা ইংরেজিটা একটু পড়বো, আমাদের হাতে আর বেশি সময় নেই। কে আছে আর? আচ্ছা অয়ন বলো, কি বলছো, চটপট বলো। হ্যালো স্যার, হুম। যে ঘরের ড্রয়িংটা করলেন না, হুম। বললে এটা। এর, হ্যাঁ, হুম। এটা হয়ে গেছে আমার। বেশ, ছবি তুলে পাঠিয়ে দিবে কালকে, এই অ্যাপেই পাঠিয়ে দিবে, ঠিক তাহলে আছে, আরো ভালো হবে। হুম। ঠিক আছে, আর এবার চলো আমরা তাড়াতাড়ি দেখে নিই, হ্যাঁ। ঠিক আছে। দেখো এটা সেন্স অর্গান, আমাদের এগুলো হচ্ছে সেন্স অর্গান। সেন্স অর্গান মানে জ্ঞানেন্দ্র, কি বললাম? জ্ঞানেন্দ্রিয়, মানে আমরা এই যে বাইরের বিভিন্ন জিনিসগুলো দেখতে পাই, শুনতে পাই, জানতে পারি, সেগুলো এই 5টা জিনিসের মাধ্যমে আমরা জানতে পারি। কি কি বলতো এটা? স্কিন মানে চামড়া, স্কিন মানে চামড়া, আই মানে চোখ, টাং মানে জিহ্বা, আর ইয়ার মানে কান, আর নোজ মানে নাক। তো এই 5টা জিনিস না হলে আমরা বাইরে কি হচ্ছে কিছুই বুঝতে পারবো না। চোখ যদি না থাকতো তাহলে আমরা কিছু দেখতে পেতাম না, চোখ না থাকলে আমরা কোনটার কি রং জানতে পারতাম না, জিভ না থাকলে কোনটা তেতো কোনটা মিষ্টি জানতে পারতাম না, চামড়া না থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কিছুই বুঝতে পারতাম না, নাক না থাকলে পচা না ভালো না দুর্গন্ধ না সুগন্ধ বুঝতে পারতাম না, কান না থাকলে কিছু শুনতে পারতাম না। এই 5টাই যদি না থাকতো আমরা কিছুই পারতাম না, বুঝতে পেরেছো? এই জন্য এদেরকে বলা হয় সেন্স অর্গান। এই সব অর্গানগুলো, এই পার্টগুলো আমাদের মনের ভিতরে একটা অনুভূতির যোগায়। চোখ দিয়ে যদি আমরা একটা ভালো জিনিস দেখতে পাই, সঙ্গে সঙ্গে চোখ ব্রেনকে বলে দেয় যে দেখো একটা সুন্দর জিনিস। জিভ দিয়ে আমরা যদি কোনো টেস্টি খাবার খেতে পাই, হ্যাঁ, বা টক জাতীয় খাবার পাই, টুক করে জিভ বলে দেয় দেখো কত টক, কত নোনতা, কত ঝাল। চামড়াতে আমরা যদি গরম জিনিস হাত দিই, উরি বাপরে, সঙ্গে সঙ্গে ব্রেনকে বলে দেয় হাত পুড়ে গেল। ঠান্ডা জিনিসে উরি বাপরে ঠান্ডা বলে দেয় না? ঠিক একইভাবে নাকে পচা, পচা একবারে পচা জিনিস দিলেই নাক বলে দিবে এই খবরদার এটা খাবে না, পচা আছে। তো এগুলো হচ্ছে আমাদের সেন্স অর্গান। সেন্স অর্গান কোনগুলো?
রাইট 5 নেমস অফ আওয়ার সেন্স অর্গান, তখন বলতে হবে আই, নোজ, টাং, ইয়ার অ্যান্ড স্কিন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বাংলায় হচ্ছে 5টা, ইংরেজিতেও এই 5টার ইংরেজি জানলে আমাদের কিন্তু হবে। জ্ঞানেন্দ্র বলা হয়, কি বলা হয়? জ্ঞানেন্দ্র। নেক্সট দেখো, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল করতে হবে। তো উইথ মাই আই দিয়ে আমরা কি করি? স্মেল নেই, টেস্ট করি, টাচ করি, না সি করি, না হিয়ার করি? আমরা সি মানে বলে দিচ্ছি দেখা, টাচ মানে ছোঁয়া বা স্পর্শ করা, ছোঁয়া বা স্পর্শ করা, টেস্ট মানে স্বাদ নেওয়া, স্মেল মানে গন্ধ শোকা, আর হিয়ার মানে শোনা। এবার বলো আই কি করবে? আই হচ্ছে দেখা। দেখা ইংরেজি কি বললাম? সি। আই সি উইথ মাই আইজ। তারপরে দেখো তো উইথ মাই নোজ, এটা কি হবে? নোজ। এটা কি হবে? এটা আর নাকের সাহায্যে আমরা কি করি? স্মেল নেই, স্মেল। এই যে স্মেল 1 নম্বরে আছে গন্ধ, SMELL, স্মেল। তারপরে উইথ মাই ইয়ার আমরা শুনি, হিয়ার আমরা শুনতে পাই, HEAR। বানানগুলো যেন মনে রাখে, HEAR, হিয়ার। হিয়ার মানে আমরা শুনতে পাই। তারপরে দেখো তো এটা কি হবে? টাং। জিহ্বার সাহায্যে আমরা কি করি? স্বাদ নিই, টেস্ট, TASTE, টেস্ট। তারপরে স্কিনের সাহায্যে কি করি? স্কিনের সাহায্যে আমরা স্পর্শ বা টাচ অনুভব করি। কি অনুভব করি? TOUCH, টাচ। ঠিক আছে, চলো আমরা দেখি তারপরে কোশ্চেন ধরবো আমরা। আই ক্যান সি এ, এটা কি বলতো? কি নাম ওটার? রোজ। তাহলে এই গোলাপ ফুল ইংরেজি রোজ, তাহলে আমরা এখানে বসাবো ROS, রোজ। আই ক্যান সি এ, এটা কি? লোটাস। বানান কি? LOTUS, লোটাস। আই ক্যান সি এ চায়না রোজ বা চীনা রোজ। চীনা রোজ মানে গাঁদা। কি চীনা রোজ মানে গাঁদা? না, চীনা রোজ, চায়না রোজ মানে হচ্ছে জবা, জবা। আই ক্যান সি এ মেরিগোল্ড। বানান কি? মেরিগোল্ড, MERI, মেরি। তারপরে কি আছে? GOLD, গোল্ড। মেরি গোল্ড, GOLD, গোল্ড। আই ক্যান সি এ, এটা কি? ডালিয়া। এটা বানান হবে DAHLIA, DAHLIA, ডালিয়া। তাহলে আমরা ছোট ছোট সেন্টেন্স বানাতে পারছি। তাহলে আমি একটা পেন দেখতে পাচ্ছি, কি হবে? আই ক্যান সি এ পেন, হবে না? তাহলে আই ক্যান সি এ, যে কোনো জিনিসের নাম লিখে দেবে যেটা আমরা দেখতে পাই জিনিস। আই ক্যান সি এ বাস, একটা বাস দেখতে পাচ্ছি। তাহলে আই ক্যান সি এ, কি হবে? ব্যানানা। এখানে কিন্তু এ হবে না, এখানে এ হবে, BANAN, ব্যানানা। ঠিক আছে, তাহলে আমরা সুন্দর করে একটা মানে ছোট ছোট সুন্দর সুন্দর বাক্য আমরা কিন্তু লিখতে শিখে গেছি। কমপ্লিট কিছু বলছো? কমপ্লিট বলো, হ্যালো স্যার। বলো, বলো। ওটা চায়না রোজ মানে? চায়না রোজ মানে জবা। এই ফুলটা চায়না রোজ। হ্যাঁ, দেখেছো এটা? জবা ফুল, জবা ফুল লাল, বেল ফুল সাদা। পড়েছিলে না? হ্যাঁ। ঠিক আছে। অয়ন বলো। বলো অয়ন। হ্যালো স্যার। হুম। এই যেটা নিচে করালে হুম। 32 পেজটা, হুম।
ওটার নিচে টা আছে না, হুম ওই নিচেটা আছে না, কি বলো, কি বলতে চাইছো ভালো করে বলো। নিচেরটা লেখা আছে সি, তোমার যেখানে পেনটা আছে। স্কিন লেখা আছে, স্কিন। স্কিল ওইটা পুরাটা আমি ভয়েস কাটাই শুনতে পাইনি। আই টাচ TOUCH টাচ উইথ মাই স্কিন, বুঝতে পেরেছো এবার? হ্যাঁ আই টাচ, এটা হবে টাচ, এই বানানটা টাচ, হ্যাঁ, ছোঁয়া বা ছুঁয়ে দেওয়া। বেশ, আর এটা বুঝতে পেরে গেছো? এবার আমরা এর সঙ্গে, স্যার না, হ্যাঁ বলো, এটা হয়নি উপরেরটা, কোনটা হয়নি? তারপরেরটা এটা তারপরেরটা তুমি যেটা করালে। 4 নম্বরেরটা, না না, এটা তারপরেরটা স্যার, নিচেরটা এইটা, নিচেরটা। হ্যাঁ এটা হয়নি। করো করো, তাড়াতাড়ি করো। প্রথম কারটা, এই ফুলটার নাম রোজ, এটার নাম লোটাস, এটার নাম চায়না রোজ, এটার নাম মেরিগোল্ড, এটার নাম ডালিয়া। দেখো, ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে। পরে ভিডিওটা যখন ছেড়ে দেবো ইউটিউবে, তখন তোমরা ওখান থেকে রিমাইন্ড করে দেখে নেবে, হ্যাঁ, বা ঠিক এখানে আছে। তো রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবে, তখন দেখবে। চলো আমরা এগিয়ে যাই। এবার এর সঙ্গে বি ম্যাচ করতে হবে, এই কলমের সঙ্গে বি কলম ম্যাচ করতে হবে। চায়না রোজ এবার কি কালার হয়? রেড বানান কোনটা? 5-এরটা, তাহলে 1-এর সঙ্গে 5 মিলিয়ে দিলাম, চায়না রোজ রেড কালারের হয়। সানফ্লাওয়ার কি কালারে হয়? ইয়েলো, ইয়েলো মানে হলুদ, তাহলে 2 নম্বরের সঙ্গে 4 নম্বরটা ম্যাচ করে দিলাম। লোটাস কি কালারে হয়? পিঙ্ক কালারে, তাহলে লোটাস পিঙ্কের সঙ্গে ম্যাচ করে দিলাম। লিলি কি কালারে হয়? আর ডালিয়া কি কালারে হয়? ডালিয়া হয়, ডালিয়া কেমন কালারে হয়? বেগুনি বেগুনি কালারে হয়। ডালিয়া হয় ভায়োলেট, আর লিলি হয় হোয়াইট। লিলি হোয়াইট, এটা মিলিয়ে নাও। বুঝতে পেরেছো? তাহলে 1-এর সঙ্গে হয়ে গেল 5, 2-এর সঙ্গে 4, 3-এর সঙ্গে হয়ে গেল তোমার লোটাস, হয়ে গেল পিঙ্ক 2, 4-এর সঙ্গে হয়ে গেল 1, 5-এর সঙ্গে 3। ঠিক আছে, চলো আমরা দেখি পরের পৃষ্ঠাটায়। এটা কি? বানানা, বানান লিখো, বানান এটা নিজে করো। ব্যানানা বানান কি? পাইনঅ্যাপল বানান কি? গুয়াভা কি বানান? ভুলে গেলে হবে না, ক্লাস 1-এ ছিল। বানানা বানান হচ্ছে BANANA, ব্যানানা। পাইনঅ্যাপল PINE, পাইন। অ্যাপল বানান তোমরা জানো APPLE, অ্যাপল। এটা গুয়াভা, GUAVA, গুয়াভা, GUAVA। তারপরে এটা কি? এটা হচ্ছে অ্যাপল, এটা তো সহজ, APPLE, অ্যাপল। এটা কি? অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম। তারপরে এবার আমরা দেখব এই ছকটা, প্রথম অক্ষরটা দেওয়া আছে, আমাদেরকে এবার কি করতে হবে? এটা পুরো শব্দটা বানাতে হবে। তো এল দেওয়া ছিল, এখানে লেমন করে দিয়েছে। এম দেওয়া আছে, আমরা অবশ্যই ম্যাঙ্গো লিখবো। কি লিখবো? ম্যাঙ্গো। জে দিয়ে কি হবে? জে দিয়ে কি হবে বলো? জে দিয়ে কি হবে জানো? বলো কি হবে? একটু বুদ্ধি খাটাও, সবগুলো করে দিলে তো হবে না। জে দিয়ে এটা করো। বি দিয়ে কি হবে? বি দিয়ে বলো, সম্প্রীত বলো, জে দিয়ে কি হবে? বলে ফেলো, জে দিয়ে কি হবে সম্প্রীত? জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট বানান করো। GS, JACFRUIT, ফ্রুট। বি দিয়ে কি হবে? বানানা। বানানা, জ্যাকফ্রুট। বানানা, বি দিয়ে কি হবে? বানানা, 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 বি দিয়ে কি হবে?
বি দিয়ে বানানা, ঠিক বলেছো, ভেরি গুড, BANANA, বানানা, ঠিক আছে। জি দিয়ে কি হবে? grapes, জি আর GREPS, GREPS, ই এস দিলে হবে? হ্যাঁ। আর ডব্লু দিয়ে watermelon, বানান বলো। WATER, water, MELON, melon. ভেরি গুড বয়, খুব ভালো পাচ্ছ সম্প্রীত, দারুণ পাচ্ছ, ঠিক আছে, আরো ভালো করতে হবে, চলো। প্রিয়াংশু কিছু বলছে, দেখি প্রিয়াংশু বলো, বলে ফেলো। Jackfruit, তারপরে G দিয়ে guava, B দিয়ে banana, বাহ, গুয়াবা হবে, জি দিয়ে গুয়াবা, GUAVA, বানানটা বলো তো গুয়াবা। GUAVA. হ্যাঁ, GUAVA, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এম দিয়ে আর একটা ফল, এম দিয়ে ফলের নাম বলো তো, এম দিয়ে। এই ABCD দিয়ে আরো কয়েকটা ফলের নাম তোমরা লিস্টেড আউট করবে, হ্যাঁ, লিস্ট করবে, এটা তোমাদের কাজ দিলাম, ঠিক আছে। ঠিক আছে। আরাধ্যারও এসছে, বলো আরাধ্যা, বলো আরাধ্যা, বলো। M দিয়ে ম্যাঙ্গো, আর কি হবে? ম্যাঙ্গো তো হলো, ম্যাঙ্গো আর ম্যাঙ্গো, খুঁজবে, এম দিয়ে আর একটা নাম খুঁজবে, ঠিক আছে, ফলের, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। অয়ন বলো, কি? এম দিয়ে ফলের নাম। এম দিয়ে খুঁজতে হবে তো নাকি? পারতেই হবে, খুঁজতে হবে তোমাকে দরকার হলে। ঠিক আছে, খুঁজবো। নেক্সট দিন আমি ধরবো। ঠিক আছে। বেশ, তাহলে আজকে 37টা দেখে আর আগাতে পারছি। 40। 40 অব্দি করবো ভাবছি, দেখি হচ্ছে কি। ঠিক আছে, চলো, ঠিক আছে। 39 নম্বর পৃষ্ঠায় একটা ড্রয়িং দিয়েছে, কি তোমার ফেভারিট ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস, তোমার পছন্দের ফল এবং ফুলের। আমি একটা ফুল এঁকে দিই, তোমরা নিজের পছন্দ মতো আঁকবে, আমারটাই আঁকবে না, ঠিক আছে। আমারটাই যদি তোমাদের পছন্দ থাকে তো আঁকবে। আমি একটা লোটাস এঁকে দিলাম, চটপট আমি একটা লোটাস আঁকতে পারি, লোটাসটা এঁকে দিলাম কোনো রকমে। তোমরা একটা ভালো করে ফল এঁকে দেবে, ফুল এঁকে দিলাম, আর একটা ফলও আঁকে। তোমরা কিন্তু তোমাদের পছন্দের ফল আঁকবে, হ্যাঁ, সুন্দর করে আঁকবে। আমি ভালো করে আঁকলাম না, ভালো করে আঁকাটা দরকার ছিল, কিন্তু ভালো করে আঁকলাম। তোমরা কিন্তু আরো দারুণ করে আঁকবে কিন্তু, হ্যাঁ। বেশ, আচ্ছা, এবার কয়েকটা ফুলের নাম, আমি তো এখানে 3 দেখতে পাচ্ছি, 4 5 6 7 8 9 10টা, 10টা ফুলের নাম আর 10টা ফলের নাম তোমাদের করতে দিলাম। 4 5 6 7 8 9 10টা, 10টা ফুল আর 10টা ফলের নাম লিখবে। দুটো কাজ দিলাম, আগে একটা ছবি আঁকতে দিয়েছি, টোটাল 3টে কাজ দিলাম। আর আমরা একটা ছড়া দেখে নেবো, নিয়ে আমরা আমাদের ক্লাসটা আজকে শেষ করব, ঠিক আছে। অনেক বেশি টাইম স্পেন্ড হয়ে গেল। এখানে দেখো একটা ছড়া আছে ওয়াটারমেলন দিয়ে। ওয়াটারমেলন, ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট। ভাবো যে রাস্তা দিয়ে ওয়াটারমেলন গড়িয়ে গড়িয়ে আসছে, রোলিং ডাউন মানে গড়ে গড়ে আসছে। ওয়াটারমেলন, ওয়াটারমেলন স্টপ অ্যাট মাই ফিট, আমার পায়ের কাছে এসে থামো না। ওয়াটারমেলন, তুমি আমার পায়ের কাছে এসে থামো না। তাহলে কি বললো? ওয়াটারমেলন, ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে গড়ে যাচ্ছ, আমার পায়ের কাছে এসে থামো না। স্টপ
at my feet, আমার পায়ের কাছে এসে থামো না। I put him in my wagon, তারপরে আমি আমার ঝুড়িতে ভরে নেব। ওয়াগন মানে কি? বগি, মানে ট্রেনের যে বগি হয়, কামরা হয়, তাহলে আমি এখানে কি করব? ওয়াটারমেলন ভরে নেব। I put him in my wagon and I took him my home, তারপর আমি সেটাকে বাড়ি নিয়ে যাব। I hope he like it, তারপর সে সেটা নিশ্চয়ই পছন্দ করবে, আমি মনে করছি সে এটা পছন্দ করবে। And I would try to roam, তারপরে আমি কি করব? তার সঙ্গে অনেক মজা করব। রোম করা মানে কি? রোম মানে আনন্দ করা, রোম। তাহলে দেখো একটু ভালো করে কবিতাটা। তাহলে কবিতাটা দেখো, আরেকবার পড়ে দিই। Watermelon, watermelon, rolling down the street. Watermelon, watermelon, stop at my feet. I put him in my wagon, আমি তারপর আমার বগিতে নেব। And I took him my home. I hoped he like it. I would try to roam. তার সঙ্গে অনেক মজা ঘুরে বেড়াবো, তাকে অনেক গড়িয়ে বেড়াবো বা ঘুরে বেড়াবো বা মজা করব। কে হাত তুলেছ? তাহলে আমরা 40 পেজ অবধি দেখলাম। এটা একটু গান করতে হবে। হ্যাঁ, ওয়াটারমেলন, ওয়াটারমেলন, রোলিং ডাউন দ্য স্ট্রিট, watermelon, watermelon, stop at my feet. I put him my wagon and took him home. I hope he like it and I would try to roam. ঠিক আছে, আমি এটাকে বাড়ি নিয়ে যাব। প্রথম থেকে মানেটা বলছি। তরমুজ, 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 রাস্তা দিয়ে গড়িয়ে এসো, আমার পায়ের কাছে থামো, আমি তোমাকে আমার বগিতে নেব, আমার পিঠে নেব বা গাড়িতে নেব, তারপর তোমাকে বাড়ি নিয়ে যাব। তুমি নিশ্চয় এটা পছন্দ করবে যখন আমি তোমাকে গড়িয়ে গড়িয়ে খেলা করব বা আনন্দ করব বা মজা করব। রোম মানে ঘুরিয়ে নিয়ে বেড়া। তো আমরা 40 নম্বর পৃষ্ঠা অব্দি পড়া দেখে নিলাম। কারো কিছু বক্তব্য থাকলে 1 মিনিটের মধ্যে বলতে হবে। তাড়াতাড়ি হাত তোলো। কোনো কিছু জানতে চাইলে ছটফট বলো। তারপর আমি শেষ করব। 9টা 5-এ শেষ। কেউ কিছু বলবে? ঝটপট বলতে হবে, 2-1 কথায় বলো। অয়ন বলো। হ্যালো কমপ্লিট বলো। হ্যাঁ বলো। কমপ্লিট বলো। স্যার, রোলিং মানে? রোলিং মানে গড়িয়ে পড়া, রোল হয়ে পড়া, গড়িয়ে গড়িয়ে পড়া। হ্যাঁ, বেশ, হ্যাভ এ গুড নাইট। তারপরে বলো, প্রিয়াংশু বলো। হ্যালো স্যার, হুম, স্টপ ইট মানে কি? স্টপ, স্টপেড নয়, স্টপ মানে থামো। এসটিওপি, স্টপ মানে কি? থামা না। স্টপ হ্যাঁ মানে থেমে যাও। তারপর আমার পায়ের কাছে থেমে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওকে স্যার, গুড নাইট। গুড নাইট। অয়ন বলো। অয়ন তাড়াতাড়ি বলো। স্যার কিছু নেই। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট স্যার। কৃষেনজিৎ বলো। কৃষেনজিৎ বলো। টেস্ট মানে কি? হ্যাঁ, টেস্ট মানে কি? স্টেট মানে কি? ও স্ট্রিট মানে রাস্তা। স্ট্রিট, STR, স্ট্রিট মানে রাস্তা। মনে হয়েছে? ঠিক আছে, হ্যাভ এ গুড নাইট। গুড নাইট। আরাধ্যা বলো। আরাধ্যা বলো। রুম মানে কি? রোম মানে ঘুরিয়ে নিয়ে বেড়ানো, বলটাকে গড়িয়ে নিয়ে বেড়ানো। হ্যাঁ, মজা হ্যাঁ করে বেড়ানো যাকে বলে রোম। ওকে, হ্যাঁ স্যার।
ওকে, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবে। আবার আমরা পরশুদিন ক্লাসে মিলিত হব। আজকের মতো এখানেই। বাই বাই। কি অয়ন বলো কিছু? অয়ন? হ্যালো স্যার, হুম, বাই বাই। বাই বাই। ওকে।